ধীরে ধীরে বের হয়ে আসছে থলের বিড়াল। নিকোলাস মাদুরোর পতনের পর পর্দার আড়ালে থাকা আসল লক্ষ্যগুলো এখন দিবালোকের মতো স্পষ্ট হতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে আটক করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, মাদুরোকে আটক করার পেছনে তেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই কথার রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটন থেকে এলো এক বিস্ফোরক ঘোষণা। বুধবার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সরাসরি জানিয়ে দিয়েছেন, কারাকাসের তেল বিক্রি এবং আয়ের ওপর এখন থেকে অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখবে আমেরিকা। মায়ামিতে গোল্ডম্যান স্যাক্স আয়োজিত হাই প্রোফাইল সম্মেলনে ক্রিস রাইট রাগঢাক না করেই এই মার্কিন পরিকল্পনা তুলে ধরেন। তার মতে, ভেনেজুয়েলার ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা এবং সেখানে মার্কিন স্বার্থ রক্ষা নিশ্চিত করতেই এই নিয়ন্ত্রণ অপরিহার্য। পাশাপাশি প্রায় 2 দশক আগে সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের আমলে সম্পদ জাতীয়করণের ফলে যে মার্কিন তেল কোম্পানিগুলো বিশাল লোকসানের মুখে পড়েছিল তাদের ক্ষতিপূরণ দেয়া। মার্কিন পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার বর্তমান মজুতকৃত তেল এবং ভবিষ্যতে উৎপাদিত তেলের সমস্ত আয় সরাসরি চলে যাবে মার্কিন সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ দেশটির আয়ের চাবিকাঠি এখন থাকবে ওয়াশিংটনের পকেটে।